আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা ফ্রিল্যান্সিং শিখতে চান, কনফিউজ বা কোনো সাজেস্ট পাচ্ছেন না যে আসলে আমি ফ্রিল্যান্সিংটা শুনতেছি, ফ্রিল্যান্সিং করে অনেকে হয়তো বা ইনকাম করতেছে বা ডলার আর্ন করতেছে, আমিও চাই, এরকম প্রত্যেকেই চায়। তো আপনার জবের পাশাপাশি হোক, পড়ালেখার পাশাপাশি হোক, সবাই ফ্রিল্যান্সিং করতে চায়। তো মূলত কিভাবে শুরু করবে অনেকেই জানে না, বা কি কাজ শিখে সে ফ্রিল্যান্সিং করবে, কিভাবে করবে বিস্তারিত কিন্তু জানেন না অনেকেই। আমি আজকে ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব শুধু আপনারা কোন কাজগুলো শিখলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন, এবং কোন কাজগুলো শিখে খুব দ্রুত আপনি আর্ন করতে পারবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। হ্যাঁ, আর হচ্ছে কোন কাজগুলো শিখলে আপনার একটু হয়তো বা দেরি হবে, কিন্তু দেরি হলেও কাজগুলোর চাহিদা আছে ভালো। আমি বিস্তারিত ভিডিও আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আপনারা আশা করি সঙ্গেই থাকবেন। আমি প্রথমে যদি চলে যাচ্ছি ফ্রিল্যান্সিং আপনার কাজগুলো সম্পর্কে, আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কথাটা বলি, বর্তমানে যে জনপ্রিয়, তুমুল জনপ্রিয় ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেক ভাগ আছে। তো ডিজিটাল মার্কেটিং আপনারা অনেকেই নাম শুনছেন বিষয়টা। তো আমি জাস্ট এখানে একটা পিকচার ডাউনলোড দিয়ে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, এক একজনে এক এক ক্যাটাগরি নিয়ে এক একটা বিষয় নিয়ে কিন্তু কেউ ফ্রিল্যান্সিং করতে পারেন, যে কোনো বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। এখানে ডিজিটাল মার্কেটিং বলতে আপনি সংক্ষেপে বুঝবেন যে কোনো একটা প্রোডাক্টকে আপনার ডিজিটাল মানে অনলাইনে কি প্রমোট করা, মানে বিক্রি করার জন্য বা মানুষের কাছে পৌঁছানোর জন্য যে ব্যবস্থা করা হয় সেটাই ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, সেটা আপনি বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, গুগল প্লাস হচ্ছে আপনার টুইটার, এরকম সোশ্যাল যে মিডিয়াগুলো আছে জনপ্রিয়, সেগুলোতে আপনি কি আপনার প্রচার করতে হবে। আপনি যে কোনো কোম্পানির প্রোডাক্ট সেখানে প্রচার করতে হবে, পেড অথবা ফ্রিতে। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলি মূলত এগুলো। এখন এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে। তো আপনি শিখতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে সোশ্যাল সাইটগুলোতে আপনি নিয়ে কাজ করেন। বিভিন্ন সোশ্যাল সাইটে আপনি কি আপনার ব্যাকলিং করতে হবে বা পোস্ট করতে হবে প্রতিনিয়ত বিভিন্ন আপনার হচ্ছে যে পেজগুলো থাকবে কোম্পানির, ওই পেজগুলোতে আপনাকে পোস্ট করার জন্য হায়ার করবে হবে। এই ধরনের কাজগুলো জাস্ট একটু কন্টেন্ট রাইট করতে হবে। তো এই ধরনের কাজগুলো খুবই সহজ, কিন্তু আপনি যদি কোনো একটা গাইডলাইন ভালো পান তাহলে আপনি খুব সহজে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যেটাকে বলি, এটা শিখে কিন্তু আপনি কি ভালো কিছু করতে পারবেন। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো, শেয়ার করবো আপনাদের সাথে, যেটা শিখে আপনি খুব দ্রুত একবারে অল্প সময়ে আপনি একবারে আর্ন করতে পারবেন ফ্রিল্যান্সিং শিখে। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা পার্ট এসইও। ঠিক আছে, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে গুগলে কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার জন্য মূলত কাজ করা হয়। হ্যাঁ, সেটা আমি একটু বিস্তারিত পরে যাচ্ছি। এসইও এটা একটা আলাদা আমি সেক্টর মনে করি, এটা একটা খুব বড় সেক্টর। এখানে আপনি অল্প সময়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মতো এসইও ওটার যেহেতু একটা পার্ট, আপনি এসইও শিখেই শুধু আপনি ফ্রিল্যান্সিং খুব দ্রুত আপনি ঢুকতে পারেন ফ্রিল্যান্সিং শিখে। ঠিক আছে, মানে ফ্রিল্যান্সিং সেক্টরে খুব দ্রুত আপনি ঢুকে আর্ন করতে পারবেন এই কাজগুলো শিখে। এই কাজগুলো কোথায় শিখবেন, কিভাবে শিখবেন, আমি বিস্তারিত ভিডিও ধারাবাহিকভাবে আমি আপনাদের বলে যাব বা ভিডিও শেষে বলবো। তো এসইওটা খুবই জনপ্রিয়, এবং দিন যত যাবে ডিজিটাল মার্কেটিং বলেন এসইও বলেন, এই কাজগুলো এগুলো কোনো ইম্পর্টেন্সই কমবে না, দিন যত যাবে ততই বাড়বে। ঠিক আছে, আপনি যদি এগুলো শিখেন আপনার কোনো এটা কোনো দিন আপনার লস হবে না, আপনার বরং লাভ হবে। এসইওটা মূলত আমি যদি বলি তিন ভাগে আমি সাধারণত ভাগ করি, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। অন পেজ এসইওর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, অফ পেজের মধ্যে এসইওর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, প্লাস টেকনিক্যাল এসইওর বিষয়গুলো। তো আমি মূলত যেই ফ্রিল্যান্সিং শুরু করেছি, আমার বিষয়টা আমি যদি আপনাদের বলি, ওই এসইওর মধ্যে অফ পেজ এসইও যেটাকে ব্যাকলিং বলা হয়, ব্যাকলিংয়ের কাজ করি কিন্তু আমি মোটামুটি ফ্রিল্যান্সিংটা শুরুর দিকে আমি স্টার্ট করেছিলাম, মানে একবার 2020 সালের দিকে। তো মোটামুটি আজ পর্যন্ত শুধু ওটা নিয়েই শুরু করছি, কিন্তু বর্তমানে এসইও মোটামুটি অনেক কিছুই, একটা ওয়েবসাইট বানানো থেকে শুরু করে একটা ওয়েবসাইট কীভাবে র্যাঙ্কে আনার হয় বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু মোটামুটি আমার এখন ধারণা আছে, এবং ওই টোটাল একটা ওয়েবসাইট র্যাঙ্ক আনার জন্য এসইও কাজগুলো করে থাকি। তো আমি আপনাদের বলবো যে ধারাবাহিকভাবে আপনার কীভাবে শিখলে, কোন কাজগুলো শিখলে আস্তে আস্তে আগাতে পারবেন, সেই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলতেছি। তো আপনার এসইও কাজটা শিখতে পারেন, আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কোথায় শিখবেন আমি সেটা বলছি। ডিজিটাল মার্কেটিং, এসইও, তারপরে আমি যদি বলি গ্রাফিক ডিজাইন, এটারও খুব জনপ্রিয়। এই গ্রাফিক ডিজাইন বর্তমানে এবং ভবিষ্যতে এটার আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে বন্ধুরা,
আপনার যদি ধৈর্য থাকে বা ভালো কোনো প্রতিষ্ঠান বলবো না আমি, ঠিক প্রতিষ্ঠানে কোনো একটা প্রতিষ্ঠানে কোর্স করে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন না। ওই কোনো একটা প্রতিষ্ঠানে কোর্স করে 3 মাস 6 মাসের আপনি কিন্তু বায়ারদের চাহিদা মতো কাজ আপনি দিতে পারবেন না। আপনাকে এই গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য ভালো বা এক্সপার্ট বা ক্রিয়েটিভিটি হওয়ার জন্য আপনাকে কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না বা হায়ার এডুকেশনের প্রয়োজন পড়বে না। বিশেষ করে আমি যদি বলি ফকিরাপুল যারা হচ্ছে এই যে ডিজাইনগুলো করে, হ্যাঁ, যেমন হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন, ব্যানার, পেস্টুন, ঠিক আছে, তারপর আপনার যেই ভিজিটিং কার্ড, এই ডিজাইনগুলো করা, বিভিন্ন কোম্পানির লোগো, এগুলোই করা বিভিন্ন আপনার এগুলোই হচ্ছে গ্রাফিক ডিজাইন। মানে বায়ার বলবে আপনাকে যে তার নাম দিয়ে দেবে কোম্পানি, একটা সুন্দর করে ডিজাইন করে দেন বা লোগো করে দেন, বায়ার বলে দিবে। তো তার চাহিদা মতো আপনাকে সেগুলো করেই দেবে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে। আপনার বায়ার পছন্দ করতে হবে, পছন্দ করলে আপনাকে ভালো প্রাইস দিয়ে আপনাকে, হ্যাঁ, সে আপনাকে আপনার কাছ থেকে সার্ভিসগুলো নেবে। তো সেই জন্য আপনার একটু ধৈর্য সহকারে এবং আপনার একটু সময় নিয়ে এই কাজটা শেখার বিষয়। যদিও আপনি শিখলে এক সময় ভালো অভিজ্ঞ হলে এক সময় অল্প কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি চান কোনো একটা ভালো একটা প্রতিষ্ঠান, বা সবচেয়ে বেটার হয় আপনি যদি কোথাও আপনি হচ্ছে হাতে কলমে শিখতে পারেন, কোনো একটা দোকান হোক, যেখানে হোক, গ্রাফিক্স কাজ করে এরকম, তাহলে এটা হবে বেস্ট, ঠিক আছে। তারপরে যেটা আমি বলবো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। বন্ধুরা, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট মূলত বিভিন্ন দেখাচ্ছে আপনার হচ্ছে ওয়েব ডিজাইন, বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমরা যেটা সাধারণভাবে বুঝি, বিভিন্ন ওয়েবসাইট আমরা জানি, যেমন www.webdesign.com, এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েব ডিজাইন করার জন্য যে সিস্টেমটা, বিভিন্ন প্রোগ্রামিং, কোডিং, হ্যাঁ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করে হচ্ছে আপনার হচ্ছে একটা ওয়েবসাইট বানানো হয়। তো এই জন্য আপনি যদি একবারে মোটামুটি তেমন একটা জ্ঞান না থাকে ভালো, বা হচ্ছে কম্পিউটার সম্পর্কে ভালো নলেজ না থাকে, বা আপনি যদি বিশেষ করে ডিপ্লোমা হোল্ডার না হয়ে থাকেন, প্রাইমারি স্তরে কিছু না কাজ বুঝেন, তাহলে আপনার জন্য একটু কষ্ট হবে। বাট আপনি পারবেন না যে তা না, সময় লাগবে, ঠিক আছে। আর আপনি যদি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন কম্পিউটার বিষয়ে, বা বিএসসি ইঞ্জিনিয়ার হন, এই বিষয়ে যদি বিএসসি বা কম্পিউটার নিয়ে ডিপ্লোমা করে থাকেন, তাহলে আপনার জন্য খুবই সহজ হবে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শেখাটা। আর এটা শিখলে এটার ডিমান্ড অনেক হাই, এটা যদি আপনি শিখতে পারেন অল্প টাকা দিয়ে, অল্প কাজ করে কিন্তু আপনি অনেক টাকা নিতে পারবেন। তো এটা ওয়েব ডিজাইনটা আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসে যেটা আমরা করি, এসইওর কাজ, ওয়ার্ডপ্রেসে আমরা মূলত ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টটা আপনি করতে পারবেন চাইলে, সেটাও আপনি চাইলে শিখে কিন্তু ইনকাম করতে পারবেন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আর আপনি যদি একটু হায়ার লেভেলের হয়ে থাকেন, ভালো কিছু জানেন, তাহলে আপনি ওয়েব ডিজাইনের যে বিষয়টা, মূল বিষয়গুলো প্রোগ্রামিং করে, কোডিং করে যেই একটা ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপ বানানো হয়, বিভিন্ন সফটওয়্যার বানানো হয়, সেগুলো আপনি শিখতে পারেন। এগুলোর ভ্যালু অনেক বেশি, দিন যত যাবে এগুলোর ভ্যালু অনেক বাড়বে, এবং অল্প কাজ করে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন, এবং এগুলো মার্কেট প্লেসে কম্পিটিশন খুবই কম, ঠিক আছে। সো এর জন্য হচ্ছে আপনার এই কাজগুলো শিখে ভালোভাবে আপনি এক্সপার্ট হওয়ার জন্য আপনার একটু সময় লাগবে, ঠিক আছে। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের যে বা এসইওর যে বিষয়গুলো, সেগুলো যে শিখে, যত দ্রুত শিখে আপনি আর্ন করতে পারবেন। একবারে জাস্ট ইন্টারনেট ব্রাউজিংয়ের কাজ, আপনার জাস্ট একটু শিখা দেখে, প্লাস হচ্ছে আপনার মার্কেট প্লেসে ঢুকে ইনকাম করার যে বিষয়গুলো, সেগুলো যদি আপনার যদি একটু ঘাটাঘাটি করেন, তাহলে আপনি ভালো করতে পারবেন, আশা রাখি। আর এবং চেষ্টা থাকতে হবে। আর বন্ধুরা, ফ্রিল্যান্সিং জগতে আপনি যদি আসতে চান, আপনার অবশ্যই চেষ্টা শক্তি লাগবে যে আমি এখান থেকে ভালো কিছু করব, কাজ শিখবো, এখান থেকে ইনকাম করব, তাহলে আপনি ভালো করতে পারবেন। আমি ধরলাম, কদিন করলাম, আবার ছেড়ে দিলাম, তাহলে আপনি কোনোদিনও ভালো করতে পারবেন না, কোনো কোর্স করেও না, কোনোভাবেই না, ঠিক আছে। আপনাকে লেগে থাকতে হবে, রিসার্চ করতে হবে প্রতিনিয়ত, যে কীভাবে কী করা যায়, কীভাবে কাজ পাওয়া যায়, কীভাবে অনলাইনে হচ্ছে অ্যাক্টিভ থাকা যায়, কীভাবে আমার গিগগুলো ভালোভাবে দেওয়া যায়, আমি আরও স্কিলগুলো কীভাবে আরও ভালোভাবে ডেভেলপ করবো, ডে বাই ডে আপনার ডেভেলপ করতে হবে, ঠিক আছে। তাহলে আপনি অল্প সময়ে ভালো করতে পারবেন। আমি মূলত এই বিষয়গুলো, তারপরে আরও অনেক বিষয় আছে, যেমন অটোকেড ডিজাইন করে অনেকে হচ্ছে ফ্রিল্যান্সিং করে, বা বিভিন্ন অটোকেডে মানে বিভিন্ন বিল্ডিংয়ের একটা ডিজাইন করে দেয়, বা বাইরের চাহিদা অনুযায়ী ডিজাইনগুলো করে দিয়ে কিন্তু আপনি যে কোনো সফট স্কিল যদি আপনি জানেন, আপনি ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে পারবেন। এখন আমি যদি বলি, আপনি যদি ওই যে এসইওর যে বিষয়টা এখানে আমি দেখাইলাম আপনাকে, এসইও কাজটা শিখে আপনি দ্রুত কিভাবে ইনকাম করবেন, এসইও কাজটা শিখে দ্রুত কিভাবে ইনকাম করবেন, আমি আপনাকে একটা টপিকস দিয়ে দিচ্ছি। এখানে দেখেন, আমার ইউটিউব চ্যানেলে আপনি ঢুকলে পাবেন, আপনি যদি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন, এইখানে যারা এখনো দেখেন নাই, যে এখানে যে একটা কোর্স আছে ফ্রি, মানে ক্র্যাশ কোর্স নামে একটা কোর্স আছে আমার ইউটিউব চ্যানেলে, সেটা আমি এখন দেখে দিচ্ছি। ইউটিউব চ্যানেলে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্ট নামে একটা অপশন আছে,
প্লেলিস্ট অপশনে যাওয়ার পর আপনি দেখবেন এখানে শেষে এসইও ক্র্যাশ কোর্স বাংলা টিউটোরিয়াল অফ পেজ এসইও নামে একটা কোর্স আছে, যেটা শিখে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখেন এখানে টোটাল 16টা ভিডিও আছে। এই 16টা ভিডিও আপনি দেখে আপনি চাইলে কিন্তু মোটামুটি শুরু করতে পারবেন। আমি বলবো না যে আপনি এসইও বিষয়ে এক্সপার্ট হবেন, আপনি জাস্ট অফ পেজ এসইও সম্পর্কে আপনি মোটামুটি কিছু কাজ জানবেন এবং এগুলো শিখে মার্কেটপ্লেসে আপনি ইনকাম শুরু করতে পারবেন। লাইক এজ আপনি যদি এই কাজগুলো শিখে শুধু এসইও ক্লার্ক যে মার্কেটপ্লেস আছে সেখানে যদি আপনি হচ্ছে গিগগুলো দেন, এসইও ক্লার্ক, ফাইবার, আপওয়ার্ক, কেওয়ার্ক, লেজিট, এই বিষয়গুলো নিয়ে বন্ধুরা আমার অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। তো এখানে যদি আপনি কাজগুলো শিখে কীভাবে কাজ আপনার গিগগুলো দিতে হয় বিস্তারিত নিয়েই কিন্তু আপনার ভিডিওগুলো আছে। আপনি যদি ওগুলো একটু দেখেন পুঙ্খানুপুঙ্খানুরূপভাবে, আগে প্রথমে কাজগুলো শিখতে হবে। এই কাজগুলো এখানে 14-15টা স্কিল আছে অফ পেজ এসইওর, যেমন হচ্ছে কীভাবে পিডিএফ সাবমিশন করে, কীভাবে গেস্ট পোস্ট করে, কীভাবে গুগল ম্যাপ সাজেশন, আর্টিকেল রাইটিং, প্রত্যেকটা কাজ আলাদা আলাদা শিখে শুধু একটা কাজ শিখে কিন্তু আপনি চাইলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। যে কোনো একটা কাজ ভালোভাবে শিখে কিন্তু মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করে সার্ভিস দিয়ে আপনি ইনকাম শুরু করতে পারবেন। ঠিক আছে, সার্ভিস দেওয়া মানে ইনকাম না, আপনার সার্ভিস দেওয়ার পরে কাজ পাওয়ার জন্য কী কী করতে হবে সেই বিষয়গুলো আপনার ফলো করতে হবে। সেই বিষয়গুলো নিয়েও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, প্রত্যেকটা মার্কেটপ্লেস সম্পর্কে কীভাবে আপনি দ্রুত কাজ পাবেন বা কীভাবে সার্ভিস দিবেন। তো আপনি একটু ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন। শুধু আমার না, ইউটিউব চ্যানেলে আপনি সার্চ করলে যে কোনো বিষয় শিখতে চাইলে আপনি কি জাস্ট সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন। বর্তমান যুগে ঘরে বসেই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং অল্প সময়ে সহজেই শুরু করতে পারবেন। তো পরে হচ্ছে এখানে দেখেন এই ভিডিওগুলো জাস্ট আপনি একটু দেখে নেবেন, দেখে প্র্যাকটিস করবেন। কোথাও যদি আপনি প্রবলেম পড়েন আমাকে বলবেন, আমার একটা ফ্রি সাপোর্ট গ্রুপ আছে, সেখানে অনেকেই ফ্রিল্যান্সিং ফ্রি কোর্স করে ইনকাম করছে বা করতেছে। শুধু ওইখানে না, বাংলাদেশের অনেকেই আছে আমার এই ফ্রি কোর্সগুলো দেখে বন্ধুরা কিন্তু ইনকাম করছে এবং করতেছে প্রতিনিয়ত। আপনি হয়তো বা আমার পেজে গেলে আমাকে যে প্রতিনিয়ত যে মেসেজগুলো দেয় অনেকে বিভিন্ন প্রবলেম ফলে বা আপনার হচ্ছে প্রত্যেকটা ভিডিওর নিচে যেখানে বুঝে না সেখানে যদি আপনার হচ্ছে কমেন্ট করে সেগুলো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবং একবারে ইজি কাজ, আমি বলবো এই কাজগুলোর মতো ইজি কোনো কাজ নেই, একবারে ইজি কাজ। আপনি যদি নেট ব্রাউজিং, ওয়েব ব্রাউজিং সম্পর্কে, ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে কিছু ধারণা থাকে তাহলে আপনি এই কাজগুলো খুব মানে আপনার জন্য বোঝা ইজি হবে। জাস্ট আপনার একটু চেষ্টা লাগবে, তাহলে আপনি অল্প সময় ভালো করতে পারবেন। এই কাজগুলো শিখে আপনি মার্কেটপ্লেসে হচ্ছে সার্ভিস দিয়েই আপনি অল্প সময়ে ফ্রিল্যান্সিং শুরু করে হয়তো বা লেগে থাকলে আপনি এক সময়ে একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন। ঠিক আছে, জাস্ট এই কাজগুলো শিখে দেন হচ্ছে আপনি অন পেজ এসইও শিখলেন, টেকনিক্যাল এসইও, টোটাল এসইও বা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এইভাবে ধাপে ধাপে আপনাকে আগাতে হবে। আগিয়ে আস্তে আস্তে দেখা মার্কেটপ্লেসে অন্যান্য বিষয়গুলো সম্পর্কে ধারণা হয়ে যাবে। যেমন আপনার ডিজিটাল, এই কাজগুলোর সাথেই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো সব সম্পর্কিত। ঠিক আছে, এই কাজগুলো জানলে আপনার এসইও কাজ জানলে ডিজিটাল মার্কেটিং অন্য কাজগুলো আপনার অটোমেটিক জানা হয়ে যাবে। যেমন কীভাবে গুগলে পেড বুস্ট করে বা মানে রান অ্যাড করে, ক্যাম্পেইন করে, কীভাবে ফেসবুকে আপনার হচ্ছে যে বিজ্ঞাপন দেয় পেড ওয়েতে, এগুলো আপনার কি অটোমেটিকলি আপনি শিখতে পারবেন। তো আপনি হচ্ছে লেগে থাকতে হবে। মূলত মেন বিষয়, যে কোনো একটা বিষয় আপনার আগে হচ্ছে আপনার ঠিক করতে হবে কোন বিষয়টি নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে চান। আমি আপনাদের বলে দিলাম যে কোন বিষয়টা, যে প্রথম দুইটা স্কিল বা ডিজিটাল মার্কেটিং স্কিলটাই যদি শুধু ধরি, এটার মধ্যে যে এসইও বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো শিখে অল্প সময়ে আপনি ইনকাম করতে পারেন। যে কোনো কেউ এগুলো শিখতে পারবে। ঠিক আছে, এমন কোনো এক্সপেরিয়েন্স লাগবে না, এমন কোনো আপনার অনেক কিছু জানতে হবে এমনও না। আর যে বায়ারদের সাথে কথা বলে কাজ আনবেন, আপনি যে অনেক ইংলিশ জানতে হবে তা না, খুব সহজ। আপনি জাস্ট আগে মার্কেটপ্লেসে ঢুকতে হবে, কাজগুলো শিখে একটু ভালোভাবে প্র্যাকটিস করে কাজগুলো শিখবেন। শুধু এই কাজ না, আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজগুলো শিখতে চান ইউটিউবে অনেক কোর্স পাবেন বা ভিডিও পাবেন, সেগুলো শিখে করতে পারেন। কিন্তু এখানে আমি একটা টোটাল একটা ধারাবাহিকভাবে কোর্সগুলি দিয়ে দিচ্ছি, এটার জন্য আপনার অনেকেরই হেল্প হয়েছে। এই পর্যন্ত আমাকে অনেকেই বলছে যে এইভাবে আসলে কেউ হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে দেয় না। তো আশা করি আপনি যদি এগুলো মর্ম বুঝেন বা আপনি যদি যারা হচ্ছে এগুলো শিখে কাজগুলো ইনকাম করতেছে তারাই কিন্তু এই ভিডিওর গুরুত্বগুলো বুঝে। ঠিক আছে, এই ভিডিওর গুরুত্বগুলো আসলে কতটুকু, আশা করি আপনি কোনো মানে ব্যর্থ হবেন না। কোথাও যদি আপনার প্রবলেম পড়েন আমাকে, আমার যে ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, এখানে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে, আপনারা আমার সাথে মানে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।